আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকেই ভালো আছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এমএক্সের মডার্ন রুপাল ফুড লিমিটেডের অন্যতম সেলস টিম, এক কথায় বলা যায় অনলি ওয়ান, অ্যাডভান্স অ্যাসোসিয়েটের আজকে 6 মান্থ কোয়ালিফাই লিডারদের এবং সারা বাংলাদেশের 14 লক্ষ ডিস্ট্রিবিউটার থেকে বাছাইকৃত কিছু লিডারদের আয়োজনে স্পেশাল প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি রুবেল রানা, এমএক্সের মডার্ন রুপাল ফুড লিমিটেড একজন গর্বিত ডিস্ট্রিবিউটার, কোম্পানির সিস্টেমে ক্রাউন প্ল্যাটিনাম স্টার। আলহামদুলিল্লাহ, যারা একটু আগেই কথা বললেন, জনাব শফিকুল ইসলাম, জনাব রেজন কবির, আলহামদুলিল্লাহ একজন আমার অ্যাসোসিয়েট আর একজন আমার হেল্পলাইন হলেও আমার অ্যাসোসিয়েটের মতো, মানে তাদের সঙ্গেই আছি দীর্ঘ 8.5 বছর যাবৎ। তো তাদের কথা শুনে মনে হচ্ছে যে আজকে তাদেরকে আমরা কিছু শেখাইতে পারছি, আলহামদুলিল্লাহ। তো আমি যে কথাটা বলতে চাই, এমএক্সএন মডার্ন রুপাল ফুড লিমিটেড আসলেই আমার লাইফে কল্পনার বাহিরে একটা প্রতিষ্ঠান। আমি 2012 সালে 13 সালে স্বপ্ন দেখতাম যে আল্লাহ আমার একটা 15,000 টাকা বেতনের চাকরি হোক। আমার একটা স্বপ্ন ছিল, আমার মিশন ছিল 15,000 টাকা বেতন হলে আমি চলতে পারবো। এই চিন্তায় কিন্তু আমি কর্ম খুঁজি, চাকরিও খুঁজি। আলহামদুলিল্লাহ, এই কথাটা আমি প্রায় মনে বলেই বলি, মাইন্ড করিয়েন না, কাউকে ছোট করার জন্য বলতেছি না। তো আমি 2012 সালে রংপুর জেলা স্কুলে সেনাবাহিনীতে লোক নেই, আমি ওখানে যাই, লাইনে দাঁড়াই। মোটামুটিভাবে 80% কাজ আমার হয়। একটা রুমে নিয়ে যাওয়া হয় আমাদের 14 জনকে, এর মধ্যে 13 জনের চাকরি হয়, মানে আমি আউট হই। তার প্রধান কারণটাই হচ্ছে আমাকে এক অফিসার বলে যে ভাই তোমার সঙ্গে কেউ আসছে না, তো কি করতে হবে, আমি একাই আসছি বলেন স্যার। তো আগামী 3 দিন সময়, 3 দিনের মধ্যে যদি 6 লাখ টাকা ম্যানেজ করতে পারো তোমার চাকরি কনফার্ম। তা আমি সঙ্গে সঙ্গেই সময় না নিয়ে ওনাকে বলছি স্যার কিছু মনে করিয়েন না, আমি টাকা দিয়ে জাহান্নাম কিনে নিব না। এই কথাটা বলাতে উনি আমার রুম থেকে অপমান করে বের করে দেয়। এরপরে বাসায় চলে আসি। এখন আলহামদুলিল্লাহ এই লোকটার জন্য আমি মাঝে মধ্যে নফল নামাজ পড়ে দোয়া করি। কেন দোয়া করি? উনি যদি আমাকে চাকরিটা দিতেন, ফ্রিতেও দিতেন, একজন সৈনিক হিসেবে খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি কোথাও আমার পোস্টিং থাকতো, ঠিক কিনা? আপনাদের সামনে কথা বলার সুযোগ পাইতাম না, সুযোগ ছিল না। আলহামদুলিল্লাহ আমি গর্ববোধ করি, যেটা আমার স্বপ্ন ছিল 15,000 টাকা ইনকাম করবো। এমএক্সএনে আসার কারণে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই পরিমাণ ইনকাম আমি গভর্নমেন্টকে ট্যাক্স প্রদান করতে পারতেছি। তো এমএক্সএন মডার্ন রুপাল ফুড লিমিটেড আসলে যে বলছি স্বপ্নের বাহিরে। স্বপ্ন ছিল 15,000 টাকা ইনকাম, এখন আমি সরকারকেই 15,000 টাকা দিই। আমার ইনকামের যে উৎস কর আমরা যেটা প্রদান করে থাকি। তো এমএক্সএন মডার্ন রুপাল ফুড লিমিটেডে আমি সবসময় চিন্তা করি সবাই যা করবে আমি তার চেয়ে একটু ব্যতিক্রম করবো, সবার সাথে একটু এক্সট্রা কিছু করবো। সবসময় এক্সট্রা কিছু ভাবতাম, একটু অতিরিক্ত প্ল্যানিং করতাম, একটু অতিরিক্ত পরিকল্পনা করতাম। তার ওই ধারাবাহিকতায় আলহামদুলিল্লাহ গত মাসে আমার আগের জীবন অর্থাৎ এমএক্সএনের যখন বলা যায় ভরা যৌবন আমার এমএক্সএনে, যখন আমি কোম্পানিতে পিএস, প্লাটিনাম স্টার, ডিএস, জিএস, তখনকার কথা মনে পড়ছে। কেন? আমি যখন প্লাটিনাম স্টার ছিলাম তখন আমার টিমে প্রতি মাসেই কম করেও যদি হতো 20 থেকে 22 জনের এমসি হতো। গত মাসে আলহামদুলিল্লাহ আবারও এমসি কোয়ালিফাই করছে আমার টিমে 33 জন ব্যক্তি। আসলে সবসময় সব পরিবেশ থাকে না, কখনো কম কখনো বেশি, এটাই চলবেই, বাস্তবতা এটা। তা আমি মনে করি এমএক্সএন মডার্ন রুপাল ফুড লিমিটেডের অনেক প্রকারের ইনকাম দেয়, প্রায় 22 প্রকারের। এই 22 প্রকারের ইনকামের মধ্যে স্পেশাল 2টা ইনকাম আছে, আমি এই 2টা কথা বলতে চাই। একটা স্টকিস কমিশন আর একটা হলো এমসি কমিশন। এই 2টা কমিশন সবার জন্য প্রযোজ্য প্রতি মাসে, ঠিক কিনা বলেন? বাট এটা কি সবাই প্রতি মাসে নেই? নিচ্ছে না। না নিলে কি এটা জোর করে দেবে? না।
যদি আমি আমার স্টকিস্টটা প্রতি মাসে কোয়ালিফাই করি, তা আমার একটা স্টকিস্ট কমিশন প্রতি মাসে এক্সট্রা। তা আমি ব্যক্তিগতভাবে মনে করি, যেমন আমি খেলে আমার পেট ভরবে, আমি ঘুমালে আমার ঘুম হবে, স্টকিস্ট কমিশনটা সেম। কারণ স্টকিজের 10%-এর 1% অ্যাপ্লাই পায় না, ড্রিম লাইন পায় না, হেল্পলাইন পায় না, এটা পার্সোনাল ইনকাম। আরেকটা পার্সোনাল ইনকাম এমসি কমিশন। এই যে এই দুটো জিনিস যেদিন বুঝছি 2017 সালের মার্চের শুরুতেই, মার্চ থেকে শুরু করে আজকে 102তম মাস আমার এমএক্সএনে, এবং 102তম মাসেই আমি স্টকিস্ট কমিশনটা উইথড্র করছি, এবং স্টকিস্ট কমিশনটা 102তম মাস পর্যন্ত আজকে হিসাব করলাম আমার স্টকিস্ট কমিশন আসছে 34 লক্ষ টাকা। আর এমসি কোয়ালিফাইটা 2024 সাল পর্যন্ত ছিলাম, 25-এ এসে সুযোগ নাই, সিপিএস এর এমসি কোয়ালিফাই হয় না। 24 সালের ডিসেম্বর পর্যন্ত এমসি কোয়ালিফাই করছি 89 বার। আমার প্রশ্ন হচ্ছে, যদি প্রতি মাসে কোম্পানি দিত এখনো নিতাম, যেহেতু সুযোগ নাই, যাদের সুযোগ আছে আমরা বেশি বেশি এমসি কোয়ালিফাই করব। যত বেশি এমসি করবেন তত বেশি বিজনেসটা বাড়বে, ড্রিম লাইন বাড়বে। আর ড্রিম লাইন বাড়লে কোয়ালিফাই নিয়ে টেনশন হবে না। এমবিও প্যাকেজে যদি আপনার মাসে 1000 যায়, তাহলে কোয়ালিফাই নিয়ে টেনশন আছে? যেমন আমার আপলাইন আবু বকর সিদ্দিক স্যারের এমবিও প্যাকেজ 2000+, তাহলে 10 লাখ পিবি হলে এমএক্সএন এর মোটামুটি অনেকগুলো কোয়ালিফাই কনফার্ম। এমবিও প্যাকেজ দিয়ে তো 10 লাখ প্লাস, ঠিক কিনা স্যার? আর বাকি কিছু দরকার আছে, স্টকিজ আছে, আইডি কোয়ালিফাই আছে। তা আমরা বেশি বেশি এমসিতে ফোকাস দিব। স্টকিজ কমিশনটা যতগুলো লিটার আছে সবাই প্রতি মাসে নিব। যদি আমার টিমে আমি 100 লোককে স্টকিজ কোয়ালিফাই করাতে পারি, তাহলে 3 লাখ পয়েন্ট। এমসি যদি 30 জনকে করাতে পারি, তো ওখানে মোটামুটি 3-4 লক্ষ পয়েন্ট। তাহলে কিন্তু আমাদের কোয়ালিফাইগুলো অতি সহজে হবে। সবসময় যে 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ টাকার ডিলার বাস্তবায়ন হবে এমন কিন্তু না, সবসময় হবে না। বাট যেটা হয়, প্যাকেজটা সবসময় থাকে, প্রতি মাসেই থাকে, প্রতিদিন প্যাকেজ করা যায়, প্রতিদিন ছোট ছোট খুচরা কেনাকাটা করা যায়, স্টকিজ কোয়ালিফাইটা প্রতি মাসেই করা যায়। আমরা এদিকে যদি ফোকাস দিই, আমার বিশ্বাস কোয়ালিফাই নিয়ে কোনো টেনশন হবে না। যত প্রকারের এমএক্সএন এর কমিশন আছে প্রত্যেকটা কমিশন আমরা নিতে পারবো ইনশাআল্লাহ। তো এমএক্সএন মডার্ন মোবাইল ফুড লিমিটেডে দীর্ঘ 8.5 বছর যাবত কাজটা করতেছি। 8.5 বছর যাবত কাজ করতেছি। এই কোম্পানি কিন্তু আপনাদের কাছে চাইছে কিনা জানি না, আমার কাছে সার্টিফিকেট চাই নাই। চাইছে কারো কাছে? না। আমি পড়াশোনায় ডিগ্রি পাস করছি, সার্টিফিকেট কলেজে ওঠানোর প্রয়োজন হয়নি, উঠাই নাই। 8.5 বছর কাজ করতেছি, কোনো কোম্পানির কর্মকর্তা কিংবা সিনিয়র কোনো আপলাইন কখনো 10,000 টাকাও চাই নাই। টাকা চাইছে আপনাদের কাছে? আমাকে 1 লাখ টাকা দিতে হবে, তাহলে আমি সহযোগিতা করব না, কিংবা আমাকে 5 লাখ টাকা জামানত দিতে হবে, কিংবা 1 লাখ ঘুষ দিতে হবে, এটা কখনো চাই নাই, দেই নেই। তার মানে টাকাও দেই নেই, সার্টিফিকেটও দেই নেই, কোনো এমপি মন্ত্রীর সুপারিশও নেই নেই। বাট এমএক্সএন মডার্ন মোবাইল ফুড লিমিটেড আমাকে যা দিছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি খুবই গর্ববোধ করে নিজের কথা বলতেছি, এজন্য আবার অহংকার মনে করেন না। 102তম মাসে এ পর্যন্ত আজকে বোনাস পর্যন্ত এমএক্সএন আমার টাকা দিছে 2,56,70,000 টাকা। আপনাদের কাছে আমার প্রশ্ন, সার্টিফিকেট না দিয়ে, ঘুষ না দিয়ে, জামানত না দিয়ে 102 মাসে 2.5 কোটি টাকা ইনকাম করা যায়, এমএক্সএন ছাড়া পৃথিবীতে কোনো প্ল্যাটফর্ম আছে কি না আমার জানা নাই। যদি আপনাদের জানা থাকে আমাকে জানাবেন। কি বন্ধুরা আছে? তাহলে 2.5 কোটি টাকা ইনকাম দিল 102তম মাসে এসে, বাট সার্টিফিকেট, ঘুষ কিংবা সুপারিশ লাগলো না। তাহলে আপনি কিভাবে দেখতেছেন এটাকে? আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনি যেভাবে দেখবেন আল্লাহ আপনাকে ওইভাবে সফলতা দেবে ইনশাআল্লাহ। আপনি যেভাবে চাবেন ওইভাবেই পাবেন। কেউ অল্পতে খুশি হয়, কেউ অনেক বেশিতে খুশি হয়। আপনি যদি অল্পতে খুশি হন আলহামদুলিল্লাহ, অনেক বেশিতে খুশি হন তারপরেও আলহামদুলিল্লাহ। আপনি ডিসিশন নেন, আপনার সিদ্ধান্ত আপনার কাছে। আপনি কিভাবে চান, কতটুক চান, কতটুক নিতে চান। এমএক্সএন মডার্ন মোবাইল ফুড লিমিটেড যত প্রকারের কমিশন, যত প্রকারের ক্লাব আছে, আলহামদুলিল্লাহ মানুষ চাইলেই যে পায় এটা স্পষ্ট আছে। মানুষ চাইলেই কি পায়। আমি রুবেল রানা চাইছিলাম, আমার খুব স্বপ্ন ছিল এমএক্সএন যত ক্লাব আছে প্রত্যেকটা ক্লাব অ্যাসিড করবে। আলহামদুলিল্লাহ গত 2024 সাল পর্যন্ত এমএক্সএন যতগুলো ক্লাব আছে, আমার জয়েনিং থেকে শুরু করে 10 বছর প্লাস হলে একটা ক্লাবে যেতে পারবো। তা আমার বয়সে তো 8 বছর, ওইটা বাদ দিয়ে বাকি যতগুলো ক্লাব আছে প্রত্যেকটা ক্লাবে
অ্যাচিভ করতে পারছি আলহামদুলিল্লাহ। রয়্যাল ক্লাব থেকে, কিং ক্লাব থেকে, ক্রাউন ক্লাব থেকে যত ক্লাব আছে সব কিছুই করা সম্ভব। তা আমরা কি সবাই এমএক্সএন এর 22 প্রকারের ইনকাম নিতে চাই? 22 ধরনের ইনকাম নিলেই মাসে 2 লাখ টাকা হবে, তার আগে হবে না। 22 ধরনের ইনকামে নিতে হবে। যদি সত্যি 2 লাখ টাকা মাসে ইনকাম করতে চাই, 22 ধরনের ইনকাম নিতে হবে। তাহলে এই 22 ধরনের ইনকাম কেমনে পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়, এটা আগে ব্র্যান্ডে সেট আপ করতে হবে, তাহলে কিন্তু পাওয়া যাবে। না জানলে তো আর পাওয়া যাবে না। কারণ